দয়াবান আল্লাহ সর্বশক্তি বান্দার প্রতি দয়াবান প্রিয় নবীকে করলেন দান তিনি মোদের ইমানের জান লা ইলাহা শাহজালাল এখন আমাদের মাধ্যমে জিন্দা আছে, সরপরান এখনো জিন্দা আছে, নাসিরউদ্দিন সিপাহসালার এখনো জিন্দা আছে। আমরা শুধু একটা মুহূর্তের অপেক্ষা করছি, তারপরে ইনশাআল্লাহ আমরা যদি কলম দিয়ে দেশ পরিবর্তন করতে পারি। তোমাদের আইডিয়া নাই, মালয়েশিয়া, দুবাই, ইন্দোনেশিয়া থেকে শুরু করে কাতার, আবুধাবি, সৌদি আরব, পাকিস্তান, জেদ্দা থেকে যত রকমের সারা পৃথিবীর মধ্যে যত রকমের মুসলমানদের আর্মি আছে পৃথিবীর মধ্যে 192টা কান্ট্রি, আর ওটার মধ্যে শুধু মুসলমানদের 54 থেকে 53-54টা হলো মুসলমান কান্ট্রি। এখন একটা ইরানের সম্মুখীন হচ্ছ তোমরা, শুধু ওই খামেনি সাহেব একা, বৃদ্ধ খামেনি সাহেব লড়াই করছে। একদিন উঠবে ইনশাআল্লাহ, আমার রাসূলের পাকের শেরা যেদিন উঠবে সারা পৃথিবীর মধ্যে ইসলামের ঝান্ডা আমরা বুলন্দ করে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, মুসলমানদের জন্য বিজয় আল্লাহ নির্ধারিত রেখেছেন ইনশাআল্লাহ। শুধু ওটার অপেক্ষায় আমার যুবকদেরকে আমরা তৈরি করছি। হয়তো আমার যুবকরা এখনো নামাজের হুকুম জানে না, আখিরুস সালাত আলা যিকরি, নামাজে কি আর রেখেছে এখনো হয়তো বুঝে না, তাহিয়াতুল দাড়ির মধ্যে কি রেখেছে আল্লাহ এখনো বুঝে না, এখনো হয়তো বা তারা জানে না মা বাবার বিররুল ওয়ালিদাইন খেদমত, মা বাবার খেদমত আল্লাহ কি রেখেছেন, এখনো সওমলি ওয়ানে আজিজি বি রোজার মধ্যে আল্লাহ কি রেখেছেন এখনো জানে না, ওয়াতুজ যাকাত আর জাকাতের মধ্যে হজ এখনো হয়তো ইবাদত বান্দেগি জানে না। কিন্তু খোদার কসম করে বলছি, ওই যুবকটার অন্তরে এখনো আমার নবীর প্রেম অবশিষ্ট আছে। তাদের অন্তরে কানে 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 শুধু গিয়ে কানে মুখে বলবো আমার নবী বলেছে জান দিতে, জান দিবা প্রস্তুত আছো। সেই অন্তরের মধ্যে একবার নবীর প্রেমের মশালটা জ্বালাতে পারলে খোদার কসম করে বলছি, আমি মানদুম সালমাদান, আমি মাদারি সাহেব, ওই যুবকের কানে কানে শুধু এতটুকু বললে হবে আমার নবীর জন্য জীবন দিবি বাবা। বলবে শেখ বলেন কতটুকু সম্মুখীন হতে হবে। পৃথিবীতে 700 কোটি বান্দা বসবাস করে, যদি 700 কোটি আল্লাহ রাসূলের বিপক্ষে যায়। আজকেই দেখতেছিলাম এক বান্দা মসজিদে দখল করতে যাচ্ছে, পা নাই, মুসলমান পা নাই, লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছে, লাঠিটা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে ওই লাঠি নিয়ে হাজার হাজার কাফের মোকাবেলা করতে দিতেছে। কাফের লাঠি নিয়ে বলতেছে খবরদার এদিকে আসবি না। হিন্দুস্তানের মধ্যে পঙ্গু এক ছেলে, একটা মুসলমান, দেখা গিয়েছে শত কুকুর কিছু দাঁড়িয়ে আছে বেদিন, যারা কাবাতুল্লাহ মসজিদের মধ্যে হামলা করতেছিল, ওই একা সে লাঠি দিয়ে প্রতিরোধ করেছে। সবাই তাদেরকে বীর বলতেছে সুবহানাল্লাহ। একটা পঙ্গু ছেলে মুসলমান, হয়তো বা কানে কানে যদি এরকমই মুসলমানের কানে কানে গিয়ে বলি আল্লাহ রাসূলের জন্য রক্ত দিবি, বলবে হুজুর সাহেব আমরা রক্ত দিতে রাজি আছি। সারা পৃথিবীতে 700 কোটি আল্লাহ রাসূলের বিরুদ্ধে হলে আমরা একাই যথেষ্ট। হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে আবার হয়তো বা দরকার পড়লে বদরের জন্য নেমে যাব, আরেকটা খায়বারের জন্য নেমে যাব, আরেকটা তায়েফের জন্য নেমে যাব, আরেকটা কারবালা দেখার জন্য নেমে যাব, ঠিক কি না? ইসলামের বিজয় আসবে একদিন ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না। সর্বপ্রথম দরকার বলে আমরা কাতারে থাকবো, সর্বপ্রথম বুলেট আমাদেরকে ছেদ করে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। মারা তো যাবোই একদিন, বাঁচলে 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড শেরের জিন্দেগি মুসলমান এখতিয়ার করে, কোন রকমের বিড়ালের জিন্দেগি মুসলমান জীবন করে না। আমাদের লক্ষ্য পয়দা হয়ে যাবো। 313 জন ছিলাম, ইতিহাস পড়ে রাখো, নিরস্ত্র ছিলাম, 3-4টা তলোয়ার ছিল, একটা খেজুরকে 3 দিন পরে নেমেছি। বদরের ময়দানে যখন নেমেছি 313 জন, 7-8টা ঘোড়া, 50-60টা উট, ওখানে মধ্যে আবু জাহেল 10 বার আগের দিন উট জবাই করে খাওয়াইছে কাফেরদেরকে যাতে শক্তি হয়। তারা যখন নেমেছে 313 জন বলে এদেরকে সাইজ করে ছাড়বো, মক্কার মধ্যে লটকাবো মুসলমানদেরকে, নাউজুবিল্লাহ মিটিয়ে দিব। যারা মুসলমানদেরকে মিটাতে নেমেছে ইতিহাস সাক্ষী তারা নাস্তা নাবুদ হয়ে গিয়েছে। আমরা এসে 313 জন দুই হাত তুলে বলেন যা ইতিহাসকে রচনা করে দেখিয়েছিলাম আমরা সেই মুসলমান, ঠিক আছে? এখনো সরজমিনে নাই 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 ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।